বন্ধুরা জাস্ট নিউজ চ্যানেলে সকল বন্ধু স্বাগত। আমি রয়েছি প্রদীপ আপনাদের সাথে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। কিছুদিন পূর্বে ডাটা এন্ট্রি পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তাতে কিছু সংখ্যক বিএসকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে যে বিএসকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি পশ্চিমবঙ্গের একটি নিয়োগকারী সংস্থা ওয়েবেল টেকনোলজির তরফে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে। ইতিমধ্যেই জানানো হয়েছে এখানে সমগ্র পশ্চিমবঙ্গে যে কোনো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কয়টি শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তবে এই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম দর্শক আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশনগুলি আপনারা সবার আগে দেখতে পান। কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন চাকরির আপডেট দিয়ে থাকি। এখানে আবেদন করতে হলে আপনারা মোবাইল কিংবা ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে আপনাদের টাইপ করতে হবে wtl.co.in। এই ওয়েবসাইটে আসার পর আপনারা 3 ডট অপশনে ক্লিক করবেন। অপশনে আসার পরে আপনারা এটিকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানটায় দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। তারপরে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখানটা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও এঙ্গেজমেন্ট, অর্থাৎ এখানটায় আপনাদেরকে কন্ট্রাকচুয়াল বিশেষ নিয়োগ করা হবে। সংস্থাটির নাম হচ্ছে ওয়েল টেকনোলজি লিমিটেড। রিক্রুটমেন্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিক ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল প্রতিটি জেলা থেকে এখানটায় আপনারা আবেদন করতে পারবেন। সর্বপ্রথমে এখানটায় আবেদন করতে হলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন টাস্ক ক্লিক করতে হবে। আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, নেম দিয়ে এখানটায় রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনারা অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে আপনারা পুরো ফর্মটি ফিল আপ করবেন এবং এটিকে এক কপি প্রিন্ট আউট করে রাখবেন। এবারে আসবো আমরা এখানটায় আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানটায় আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো ভিডিওটির মাধ্যমে। এখানটায় বলা রয়েছে, নোটিশটিতে বলা রয়েছে ক্রিয়েটিং এ পুল অফ সিলেক্টিং টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর। সুতরাং এটি হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল জব। এখানটায় আপনারা 1 বছরের জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে। প্রভিশন 1 month ডিউরেশন, 1 year may get extended service may be subminity temporary with 1 month notice will be temporary without। অর্থাৎ এখানটায় আপনাদেরকে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। প্রথমে 1 মাস আপনাদেরকে ট্রেনিং করা হবে, তারপরে আপনাদেরকে এই কাজে নিয়োগ করা হবে। এটা সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য আপনারা শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানটায় দেওয়া রয়েছে এখানটায় আবেদন করতে হলে আপনার মিনিমাম বয়স লাগবে 40 বছর। মাধ্যমিক কিংবা মাধ্যমিক সমতুল্য যে কোনো পাশে মার্কশিট দিয়ে এখানটায় আবেদন করতে পারবেন। Candidate must be have a very active registration employment bank portal। সর্বপ্রথমে এখানটায় আবেদন করতে হলে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার, এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানটায় আপনারা আবেদন করতে পারবেন। জব লোকেশন কি দেওয়া রয়েছে, জব লোকেশন দি ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অফ দি কমেন্ট ডিস্ট্রিক্ট where he be posted, other or ration card will be considered as the pool of residents। অর্থাৎ এখানে আপনার আধার কার্ড এবং রেশন কার্ডের দেশের মাধ্যমে রেসিডেন্ট প্রুফের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার লোকাল এরিয়ায় আপনার নিয়োগটি হবে।
সিলেকশন প্রসেস কি রয়েছে? শর্ট হ্যান্ডে আবেদন করতে হলে সর্বপ্রথমে আপনাদেরকে নির্বাচন প্রক্রিয়া মানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আপনারা এখানটায় নিয়োগ করবেন। পছন্দসই যোগ্যতা এবং দক্ষতার বিপরীতে আপলোড করা নথির ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, নির্বাচন প্রক্রিয়া সর্বপ্রথমে আপনাদেরকে পছন্দসই যোগ্যতার ভিত্তিতে আপনাদেরকে আবেদন করতে হবে। তারপরে আপনার কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট এবং স্নাতকোত্তর স্তরে মানে গ্র্যাজুয়েশন নাম্বারের অনুসারে এখানটায় প্রার্থী নিয়োগ করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সর্বপ্রথমে আপনাদের টাইপিং ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেটের দক্ষতা থাকতে হবে। একটি মেল পরিচালনা করার অর্থাৎ মেইলের মাধ্যমে মেইল পাঠানো দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে পরীক্ষা দিতে হবে। তারপরে হবে আপনাদের ইন্টারভিউ মানে মৌখিক সাক্ষাৎকার। এখানটায় আবেদন করার পর আপনার বেতন কি রয়েছে? এখানটায় আবেদন করার জন্য আপনার বেতন রয়েছে 13,000 টাকা প্রতি মাসে সীমাবদ্ধ করা হয়েছে। মানে আপনার প্রতি মাসে পার মান্থ হিসাবে 13,000 টাকা বেতন দেওয়া হবে। তারপরে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা উপরে বর্ণিত যোগ্যতার মাপকাঠি পূরণ করে WTL ওয়েবসাইটে অর্থাৎ www.wtl.co.in এই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। শুধুমাত্র আবেদনের ভিত্তিতে যোগ্যতা এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যদি আপনি যদি আবেদন করার জন্য কোয়ালিফাই হয়ে থাকেন অর্থাৎ আপনার যোগ্যতা যদি ঠিকঠাক থাকে তাহলেই আপনার পার্সেন্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে এখানটায় আপনাদেরকে ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হবে। এই ইন্টারভিউ নেওয়ার পরেই আপনাদেরকে নিয়োগ করা হবে। এবারে আসে এখানটায় ফর্মটিকে কিভাবে ফিল আপ করবেন, কি যোগ্যতা লাগবে। এখানটায় আবেদন করার জন্য আপনার কোয়ালিফিকেশন BA BSc BCom BCA তে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার পাস করতে হবে। প্রার্থীকে MS অফিসের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর কমপক্ষে 6 মাসের কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে। পুরোটি দেখার জন্য এই অপশনে ক্লিক করবেন। আরও পুরোটি দেখার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখানটায় আসার পর দেখতে পাবেন যোগ্যতা কি লাগবে। এখানটায় আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে BA BSc BCom। দক্ষতা এখানটায় আবেদন করতে হলে MS অফিসের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কমপক্ষে 6 মাসের কোর্স জানা থাকতে হবে। এখানটায় আবেদন করতে হলে আপনার 6 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 1 বছরের কোর্সের মেয়াদ বা তার বেশি মেয়াদকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার কম্পিউটার সার্টিফিকেটই 1 বছরের বেশি থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। টাইপিং টেস্ট প্রার্থীদের প্রতি মিনিটে কমপক্ষে 30টি টাইপ করার দক্ষতা থাকতে হবে। এটা আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 1/1/2022 অনুযায়ী 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমা এখানটায় আবেদন করার জন্য আপনার বয়সসীমা কী লাগবে? এখানটায় আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছর। বয়স গণনা করা হবে 1 জানুয়ারি 2022 অনুযায়ী। প্রার্থীর অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের একটি নাম রেজিস্ট্রেশন করা থাকতে হবে। সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। যদি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন না। অবস্থান জব লোকেশন কী রয়েছে? আপনি যে এরিয়ার জন্য আবেদন করবেন সেই এরিয়ার আপনাকে বাসিন্দা হতে হবে। নির্বাচন প্রক্রিয়া আপনাকে কিভাবে নিয়োগ করা হবে? সর্বপ্রথমে আপনাদেরকে অনলাইন করতে হবে।
তার সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তারপরে আপনাদের একটি শর্টলিস্ট তৈরি করা হবে। শর্টলিস্ট তৈরি হওয়ার পরে আপনার টাইপিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটের দক্ষতা, ইমেল পরিচালনা, ডাটা এন্ট্রি বিষয়ে একটি পরীক্ষা দিতে হবে। তারপরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন।